হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়ার পর দুশ্চিন্তা তৈরি হয়েছিল রাফিনিয়াকে ঘিরে। তবে পরীক্ষার পর কিছুটা স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল শিবির। ধারণা করা হচ্ছে বার্সেলোনা ফরওয়ার্ডকে বিশ্বকাপের দল থেকে বাদ দিতে হবে না। প্রতিবেদন goal.com-এর। শুক্রবার হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। ডান উরুর পেশিতে ব্যথা অনুভব করায় তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলোত্তি। যুক্তরাষ্ট্র সময় শনিবার ২০ জুন সকালে তার চোটের অবস্থা জানতে মেডিকেল পরীক্ষা করা হয়। যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মেডিকেল রিপোর্ট প্রকাশ করেনি, তবে দেশটির সংবাদ মাধ্যম গাজেতা এসপোর্টিভার তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে পরিস্থিতি ইতিবাচক। রাফিনিয়াকে দল থেকে ছিটকে দিতে হবে না বলেই ধারণা করা হচ্ছে। রাফিনিয়ার চোট নিয়ে বাড়তি সতর্ক ব্রাজিল, কারণ এর আগেও একই ধরনের উরুর সমস্যায় ভুগেছেন এই উইঙ্গার। গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে একই কারণে জাতীয় দল থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। গত মৌসুমে একই জায়গার চোটের কারণে ৪ বার সমস্যায় পড়েছিলেন তিনি। তবে হাইতির বিপক্ষে মাঠ ছাড়ার পর রাফিনিয়ার স্বাভাবিকভাবে হাঁটা এবং বেঞ্চে বসে চিকিৎসা নেয়ার বিষয়টি আশা যোগাচ্ছে। দ্রুত সুস্থ হয়ে ফেরার সম্ভাবনাই এখন বেশি বলে মনে করছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। রাফিনিয়ার ফিট থাকা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শুরু হওয়ার পর দল তালিকায় বড় ধরনের পরিবর্তনের সুযোগ নেই। কোনো খেলোয়াড় পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে নতুন কাউকে নেওয়ার সুযোগ থাকবে না, শুধু গোলরক্ষকের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এদিকে ব্রাজিল শিবিরে ফিরছেন নেইমারও। চোটের কারণে দলের প্রথম ২ ম্যাচে খেলতে না পারা এই তারকা স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন। ব্রাজিল কোচ আনচেলোত্তি জানিয়েছেন, নেইমার শনিবার একক অনুশীলন করবেন এবং এরপর দলের সঙ্গে যোগ দেবেন।